আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, কেমন আছেন আপনারা সবাই? তো শুকর আলহামদুলিল্লাহ যে আপনারা আবার নতুন করে ইয়াকুব ভাই তার গ্রুপকে নিয়ে আসছেন, এই জন্য কর্তাদের শুভেচ্ছা জানাই। তো আমাদের সাথে নতুন আছেন, তিনি নতুন জয়েন করেছেন, তিনি হচ্ছে মুক্তা, তার জন্য আমরা কর্তাদের শুভেচ্ছা জানাই। তো আজকে হচ্ছে ডিএক্সএন যে মুন্সিগঞ্জ, দেখেন আমার বিশাল বড় যে সেমিনার হল রুম। আপনারা যদি মনে করেন যদি 50 জন হন, আমার এখানে যে স্পেস আছে, তো আশা করি ইনশাল্লাহ প্রত্যেকে সেমিনার করতে পারবেন। তো আপনার হচ্ছে যে ডিএক্সএন বাংলাদেশে ফ্যাক্টরি হবে, এটা আসলে স্বপ্ন ছিল। পুরো পৃথিবীতে ডিএক্সএন এর ফ্যাক্টরি আছে হচ্ছে একদম 100% কার্যকর 10টা। তো শুক্র আলহামদুলিল্লাহ আমরা 13ই নভেম্বর আমরা কিন্তু হচ্ছে যে ডিএক্সএন যে ফ্যাক্টরি বাংলাদেশে ইনশাআল্লাহ উদ্বোধন হয়েছে। আপনারা জানেন যে এটা কিন্তু বিশাল আশাবাণী। তো বাংলাদেশে যেহেতু ডিএক্সএন ফ্যাক্টরি হয়েছে, এই জন্য আমরা যে শুভেচ্ছা জানাই। তো এখন কিন্তু ডিএক্সএন এর জন্য আর কোনো বাধা থাকলো না, কারণ বাংলাদেশে হচ্ছে প্রথম ডাইরেক্ট সেলিং কোম্পানি যা হচ্ছে যে আন্তর্জাতিক মান মেনটেন করে, বাংলাদেশের সমস্ত গভর্নমেন্টের রুলস রেগুলেশন মেনটেন করে। আপনার এখানে যে আইএসও বলেন, তারপর হচ্ছে যে বাংলাদেশের যে স্বাস্থ্য মন্ত্রণালয়, তারপর যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সায়েন্স ল্যাবরেটরি থেকে শুরু করে সমস্ত কিছু যাচাই বাছাই করে, এবং পরিবেশ অধিদপ্তরের যে আপনার যে পারমিশন A to Z সমস্ত যাচাই বাছাই, এবং ফায়ার সার্ভিস সহ যা যা আছে, কারণ আমি যেহেতু ফ্যাক্টরি ভিজিট করেছি, এবং আপনাদের প্রত্যেকে ইনশাআল্লাহ ডিএক্সএন ফ্যাক্টরি গাজীপুরে, ডিএক্সএন ফ্যাক্টরি হচ্ছে গাজীপুর শ্রীপুরে, এটা হচ্ছে ট্যাংরা বাজার, ওইখানে বসে হচ্ছে ডিএক্সএন যে ফ্যাক্টরিটা। তো আলহামদুলিল্লাহ আমি যেই মানে দেখে আসছি, যে স্প্রেরণা মালয়েশিয়া যেরকম দেখে আসছি, ওইরকম ওয়াতে কিন্তু আলহামদুলিল্লাহ স্প্রেরণা তৈরি হচ্ছে এখানে। এবং আমাদের যে মাশরুমটা মেন যে গ্রাউন্ডারমা, সেই গ্রাউন্ডারমা আসতেছে হচ্ছে যে মালয়েশিয়া থেকে মাশরুমটা আসতেছে। আর হচ্ছে যে আমাদের প্রসেসিংটা শুধু একেবারে আন্তর্জাতিক মানে, এটা হচ্ছে যে আমাদের সমস্ত যে কফিগুলো এখানে শুরু হচ্ছে অলরেডি কিন্তু, এবং শুধু এটা না, আমাদের কডিসেপ পাউডার, এই যে কডিসেপটা আপনি জানেন অনেক দামি, সেই কডিসেপ পাউডার, লায়ন্সম্যান, এগুলো কিন্তু অলরেডি আমাদের বাংলাদেশের ফ্যাক্টরিতে তৈরি হয়েছে, এবং অলরেডি কাউন্টার আছে এবং স্টক পয়েন্টের মাধ্যমে সেল হচ্ছে। তো বিশাল একটা আশাবাণী, তাই না? তাহলে যে ক্রাইসিস বা মুহূর্তটা ছিল, আমরা অনেক সময় দেখা যায় বাংলাদেশে যে পণ্যগুলা পায় না, কেন ইম্পোর্ট এক্সপোর্ট একটা বিশাল একটা সমস্যা, ঠিক আছে, অনেক রেস্ট্রিকশন ছিল। এই জন্য কিন্তু দেখা যায় যে আসলে ডিএক্সএন প্রোডাক্টগুলা আগে যে অ্যাভেলেবেল ছিল দীর্ঘ 5 বছরের, আসলে আপনারা অনেকে অনেকভাবে সাফারার, ওইভাবে আসলে ডিএক্সএন করতে পারে না, কেন পণ্যগুলো অ্যাভেলেবেল ছিল না। তা আলহামদুলিল্লাহ এখন যেহেতু ডিএক্সএন বাংলাদেশে ফ্যাক্টরি হয়েছে, এখন তো সমস্ত মালামাল অ্যাভেলেবেল। আর বাংলাদেশে একমাত্র কোম্পানি ডিএক্সএন, দেখেন জয়েনিং এর জন্য প্রায় শুধু 10 টাকা একটা ফর্ম, অর্থাৎ জয়েনিং ফ্রি। আপনারা যে কোনো ক্ষেত্রে দেখবেন যে এক হচ্ছে যে কোন আপনার যে কোম্পানিটা সবচেয়ে সেরা, মানে রক সলিড ফাউন্ডেশন যেটাকে বলা হয়, কোন ক্ষেত্রে একটা বিল্ডিং এর যদি ফাউন্ডেশন যদি ভালো না হয় কি হবে, যে কোনো সময় ভেঙে যাবে, তাই না? এখন হচ্ছে ফাউন্ডেশন ক্লিয়ার দেখতে হবে। তো দেখেন আমাদের যে ডিএক্সএন এর যে আপনার সিইও, তাই না, তিনি হচ্ছে দাদু ডক্টর লিমসুদ্দিন, তিনি নিজে হচ্ছে একজন সায়েন্টিস্ট। তার মানে যিনি গবেষক হচ্ছে নিজে। সেকেন্ড হচ্ছে পুরা পৃথিবীতে সবচেয়ে বড় গ্যানোডার্মা ফার্মল্যান্ড, এটা হচ্ছে মালয়েশিয়াতে। কোথায়? মালয়েশিয়াতে। এবং মালয়েশিয়ার দাদু ডক্টর লিমসুদ্দিন, তিনি এই গ্যানোডার্মা মাশরুমে মোর দেন 10 ইয়ার্স 10 বছর পর্যন্ত রিসার্চ করছেন। কত বছর? 10 বছর রিসার্চ করছেন। তাহলে তারই যিনি সায়েন্টিস্ট, তারই কোম্পানি, এবং উৎপন্ন হচ্ছে মালয়েশিয়াতে। এবং ডিএক্সএন এর যে পণ্যগুলো তৈরি হয়, সমস্ত উপকরণ, অর্থাৎ আমি যা নিয়ে বিজনেস করব তার উপকরণ আমি নিজে তৈরি করতেছি। সায়েন্টিস্ট আমি, উপকরণ আমার, কারখানা আমার, বাজারও আমার। পুরা পৃথিবীতে হচ্ছে যে ডিএক্সএন এর প্রায় মনে করেন যে প্রায় 15,000-এর মতো বিভিন্ন প্রকার মনে করেন যে আপনার যে অফিসিয়াল আপনার যে বিভিন্ন প্রকার মনে করেন যে ব্রাঞ্চ আছে, স্টক পয়েন্ট আছে অল ওভার দ্য ওয়ার্ল্ড, পুরা পৃথিবীতে। তাহলে দেখেন ডিএক্সএন একমাত্র কোম্পানি, মনে করেন আপনাদের যে এই যে কোনো জায়গায় আপনি কনফারেন্স বা সেমিনার করবেন, ওই হল রুমে ভাড়া দিতে হবে না, এসি ভাড়া দিতে হবে না, কোনো কিছু করতে দিতে হবে না। তাহলে আপনার ট্রেনিং এবং শেখার জন্য পুরো পৃথিবীতে আছে। এবং বর্তমানে প্রায় 18 মিলিয়ন লোকজন হচ্ছে যে ডিএক্সএন আন্ডার আছে। কত? প্রায় 18 কোটি পুরা পৃথিবীতে। এবং হচ্ছে যে এই দাতু ডক্টর লিমসুদ্দিন, আমরা যে 3rd অ্যানিভার্সারি মালয়েশিয়া আপনার যে সাইবার যে
সেখানে আমরা যে ডিএক্সএন এর যে 30তম প্রতিষ্ঠা বার্ষিকী হয়ে গেছে, পুরো পৃথিবীর 110টা দেশের কান্ট্রি, 10,000 লোক, তাহলে বুঝেন কি হিউজ গ্যাদারিং। আমরা যে মানুষের সাথে গেছি, লক্ষ্য রাখেন যে যারা ডিএক্সএন এর কাউকে কোনো প্রশ্ন করে নাই, শুধু কি ডিএক্সএন দেখেন, যতগুলো লাইন সব হচ্ছে ডিএক্সএন পুরা। তখন কিন্তু ভিসাও বন্ধ, অন্য সব ভিসা বন্ধ, মানে টোটাল ভিসা বন্ধ। বাংলাদেশ থেকে আমরা গেছি, মনে করেন যে তখন কঠিন মুহূর্ত, টোটালি মালয়েশিয়া যাওয়া মনে করেন যে মানে কোনো টুরির বিষয় হয় না। তো শুক্র আলহামদুলিল্লাহ, পুরা পৃথিবী থেকে মনে করেন যে 10,000 লোক আমরা মালয়েশিয়া এন্ট্রি করেছি, এবং কাউকে কোনো প্রশ্ন শুধু সিল দিয়েছে। কথা হচ্ছেন, এটার নাম হচ্ছে ডিএক্সএন। ডিএক্সএন সবচেয়ে বড় হচ্ছে কেন? তো দেখেন যে আমার ফাউন্ডেশন, আপনি যে অন্য যে কোনো একটা কোম্পানি মনে করেন সে বিজনেস করলো, তো বলা হচ্ছে তার র মেটেরিয়ালস, মনে করেন সে কি করলো যে এই ধরেন সে বিজনেস করলো স্প্রে নিয়ে, সে কোনো জায়গা থেকে স্প্রেটা কিনলো, কিনা ওটা নিয়ে মার্কেটিং করলো। সে মনে করেন যে সে ওই স্প্রেটা বন্ধ করে দিল, আপনার মার্কেট শেষ। ঠিক আছে, একজন টুথপেস্ট নিয়ে অন্য জায়গা থেকে টুথপেস্ট আনলো, আইনা দেখা যায় এটা ডাইরেক্ট সেলিং এ দিয়ে দিল, তো ওইখান থেকে টুথপেস্ট দেওয়া শেষ, আপনার বিজনেস বন্ধ। অর্থাৎ ধার করা ম্যাক্সিমাম যে ডাইরেক্ট সেলিং কোম্পানি দেখা যায় পরনির্ভরশীল, বিভিন্ন যে পণ্য ওগুলো আইনতে সে মার্কেটিং করে, যদি ওখান থেকে পণ্য দেওয়া বন্ধ করে দেয়, মার্কেট শেষ। এরপর দেখেন যে অনেক মার্কেটিং আছে, দেখেন যে এইগুলা দেখবেন যে গোল্ডের যে আপনার নামে যে বার বা গোল্ড কিনা হবে ওই অনলাইন, একটা জুয়া খেলার মতো, এগুলো কিন্তু বাংলাদেশে গেছে। ঠিক আছে, তো শেষ পর্যন্ত কি হয়ে গেছে, বেনিশ হয়ে গেছে। এরপর একটা কাছে মনম মানে মেসেজ করলে সব ভালো হয়ে যাবো, এটা বিশাল একটা গেম। এতে কিন্তু কোটি কোটি টাকা মানুষ মনে করে যে বিভিন্ন ক্ষেত্রে এখানে কিন্তু হয়েছে। এরপর হচ্ছে ডেস্টিনির ক্ষেত্রে, এটা তো আপনারা জানেন যে জিনিসটা, যে আপনার 7,500 টাকা রাখবেন, আমরা ওদিকে যেতে দিচ্ছি না, যে এখানটা 2 লক্ষ টাকা 2.5 লক্ষ টাকা পাইবেন। ঠিক আছে, তাহলে এইগুলো হচ্ছে সব, যে আমি গাছ বনবো, গাছ বড় হবে, ওখান থেকে টাকা পাবো, তাই এগুলো সব হচ্ছে মনে করেন যে টোটালি যা বাংলাদেশে গেছে। আর বাংলাদেশের মানুষ ডাইরেক্ট সেলিং কোম্পানির প্রতি নেগেটিভ মনোভাব কেন? কারণ ম্যাক্সিমাম যে কোম্পানিগুলো আছে মানুষকে ঠকিয়েছে, তাই না? এই কোন নেগেটিভ প্রভাব। তাহলে দেখেন যে ট্রু প্ল্যাটফর্ম যেটা আছে আমাদের একদম চোখের সামনে, ডিএক্সএন ফ্যাক্টরি বাংলাদেশে। তাহলে বাংলাদেশে একমাত্র কোম্পানি যেখানে হচ্ছে যে ডাইরেক্ট সেলিং যে কোম্পানি, যেটা ডাইরেক্ট ফ্যাক্টরি বাংলাদেশে, এবং এই বাংলাদেশ থেকে আমাদের অনেক প্রোডাক্ট অন্য দেশে এক্সপোর্ট হবে। তাহলে আমরা এবং আমাদের ডিএক্সএন এর মাধ্যমে আমরা যে আয় করে, আয়ের 10% আমরা গভর্নমেন্ট ট্যাক্স দেই। এই যে আমি মনে করি যে ট্যাক্স সার্টিফিকেট নিয়ে কোন জায়গা থেকে জানেন? ডিএক্সএন থেকে। আমি মনে করেন যে এক বছরে গভর্নমেন্টকে প্রায় 40 থেকে 50,000 টাকা ট্যাক্স দিই ডিএক্সএন এর মাধ্যমে। ঠিক আছে, 40 থেকে 50,000 টাকা ট্যাক্স দেয়। এবং সোনালী ব্যাংকের আপনার চালানে কত নাম্বার চালানে, কোন মাসে কত টাকা, ঠিক আছে, আমার স্টক পয়েন্ট এবং হচ্ছে বোনাস, এগুলো কিন্তু সব গভর্নমেন্ট ওখানে কিনে দেয়, এবং ওইটাই কিন্তু আমার মনে করেন ট্যাক্স পেপার হিসেবে আসতেছে। তাহলে আমরা যারা ডিএক্সএন আসছে কি ট্যাক্স হোল্ডার, ঠিক আছে, হোয়াইট মানি। এবং হচ্ছে যে বিদেশ থেকে যারা দেখা যায় টিম করে যখন বাংলাদেশে আসে, তখন ওখান থেকে কি হয় যে দেখেন তাদের ইনকাম হয়তো 5 লাখ টাকা বা 10 লাখ টাকা। তো ওই ক্ষেত্রে কিন্তু তারা দেখা যাচ্ছে যে ওই যে যখন বাংলাদেশে চলে আসে, তাহলে ফরেন রেভিডেন্স আসে। পুরা পৃথিবীতে যারা ডিএক্সএন করতেছে তার ফরেন রেভিডেন্স কোথায় ঢুকতেছে? বাংলাদেশে কিন্তু ফরেন রেভিডেন্স ঢুকতেছে। এই হলো বিগ একটা প্লাস পয়েন্ট। তাহলে ডিএক্সএন এর মাধ্যমে আমি দেশের জন্য আয় করতেছি, এবং ডিএক্সএন এর মাধ্যমে হচ্ছে যে পুরা পৃথিবী যে বর্তমান যে ভেজালময় যে বিশ্ব, এই ভেজাল থেকে মুক্ত থাকার জন্য হচ্ছে ডিএক্সএন। ঠিক আছে, তো ডিএক্সএন এর পুরো নাম আমরা জানি হচ্ছে ডেক্সন। ডেক্সন এর বাংলা অর্থ হচ্ছে বিশ্বস্ততা। তো আমাদের যে ডিএক্সএন এর যে প্ল্যাটফর্ম বা যাত্রা শুরু হয়েছে, এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন, এটার নাম হচ্ছে জ্ঞানো ডার্মা লুসিডাম। কি নাম? জ্ঞানো ডার্মা লুসিডাম। জ্ঞানো মানে বার্নিশ, ডার্মা মানে স্কিন, লুসিডাম হচ্ছে শাইনি, অর্থাৎ আপনার স্কিনকে বার্নিশ বা পলিশ করে তার উজ্জ্বলতা বৃদ্ধি করা। এটার নাম হচ্ছে জ্ঞানো ডার্মা লুসিডাম। তো পুরা পৃথিবীতে যদি বলবেন যে এটা এটা এই ধরনের কিছু দেখছেন আপনারা কখনো বাংলাদেশে? আমার তো মনে হয় দেখার কথা না। দেখেন পুরা পৃথিবীতে মাশরুম আছে 38,000 প্রকার। কত প্রকার? এর ভিতরে 36,000 প্রকার মাশরুম বিষাক্ত, খাওয়া যায় না। 2,000 প্রকার মাশরুম খাওয়া যায়, যেটা ব্যাঙের ছাতা বলেন ওই 36,000 প্রকার বিষাক্ত মাশরুম। 2,000 প্রকার খাওয়া যায়, এর ভিতরে 1,800 প্রকার হচ্ছে সবজি মাশরুম, আর 200 প্রকার হচ্ছে ঔষধি মাশরুম। এই 200 প্রকার মাশরুমের মধ্যে 6 প্রকার মাশরুম আছে। এটা হচ্ছে ব্রেন শেপ, হার্ট শেপ, লিভার শেপ, আপনার হচ্ছে কিমসম জ্ঞান, রুই জ্ঞান, আর পিকক শেপ। এই 6 প্রকারের মাশরুমের মধ্যে সবচেয়ে বেশি গুণাবলী। তো এটার যদি আপনি হিস্ট্রিতে যান,
আর 5000 বছর আগে হিস্ট্রিতে যেতে হবে। 5000 বছর আগে চীনের রাজা এবং সম্রাট তারা দেখা যায় যে বিশেষ ধরনের মাশরুম, যে ব্রেন, হার্ট, লিভার, এই ধরনের কিছু মাশরুম, এগুলো হচ্ছে যে ওই প্রজারা কি করতো, রাজার জন্য খোঁজ করতো। 200-300 সোলজার দেখা যায় যে পাহাড়গুলো 15-20 হাজার ফিট উপর সেখানে উঠতো, তারা প্রায় 200-300 কিলোমিটার পাহাড় খোঁজ করতো, করে কিছু মাশরুম পাইতো, খুব রেয়ার, এই মাশরুমটা খুব রেয়ার। তো তখন রাজদরবারে একমাত্র রাজাকে দেওয়া হইতো। কেন? তো এটা এই জন্য এটাকে বলা হয় কিংস ফুড, মানে রাজার খাবার। এবং এই চীনে এটার নাম কি? লিংজি। কি নাম? লিংজি। আমাদের কফিটার নাম কি দেখেন তো? লিংজি কফি। লিংজি কথার চীনের শব্দ বাংলা অর্থ হচ্ছে মৃত্যুঞ্জয়ী। তাদের বিশ্বাস ছিল যে এই গ্রাউন্ড যদি কেউ খায় অমরত্ব লাভ করবে। তো গত 100 বছর আগের যে হিস্ট্রি আছে, তো 100 বছর মানুষ এটা যতই রিসার্চ করে ততই অবাক হয়। এই পর্যন্ত জ্ঞানরামা সম্পর্কে 95% পর্যন্ত ইনফরমেশন জানা গেছে। তো এই জ্ঞানরামা ধাতু ডক্টর লিম সোজিন, তিনি হচ্ছে তার পরিচয়, তিনি একজন চাইনিজ মালে, ফাদার চাইনিজ, মাদার মালয়েশিয়া। তিনি ইন্ডিয়া খড়গপুর থেকে আইআইটি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করে তিনি মালয়েশিয়াতে যান। আর হচ্ছে যে 2000 বছর আগে মিস্টার সন্ন্যাং হার্ভার্ড ক্লাসে মিস্টার সেন এটা নিয়ে গবেষণা করছেন। গবেষণা করে তার 2000 পাণ্ডুলিপি তিনি তৈরি করছেন এই জ্ঞানরামার উপরে, যে এটা মানব দেহের সুরক্ষায় কিভাবে কাজ করে। যেমন যেটা চীনে ফার্মাকোপিয়াতে উল্লেখ করা আছে, যে কোনো কিছু কোথায় হয়? ফার্মাকোপিয়াতে হয়, তাই না? তো চীনের ফার্মাকোপিয়াতে যে পৃথিবীতে যত হার্বস আছে, নাম্বার 1 হার্বস ইন দা ওয়ার্ল্ড হচ্ছে জ্ঞানরামা। মানে এইটার উপরে আর উপকার আর অন্য কোনো হার্বস করে না। কথা বোঝা গেল? তো এখানে কত প্রকার উপাদান পাওয়া গেছে দেখছে যে মোর দেন 400 অ্যাক্টিভ নিউট্রিক্যাল প্রপার্টিজ। ধাতু ডক্টর লিম সোজিন এটা মানব দেহের উপরে 10 বছর রিসার্চ করছেন। কত বছর? 10 বছর। তো 10 বছর এটা রিসার্চ করে দেখছেন যে এটা যখন মানুষের দেহের ভিতরে যায়, অতি প্রথমে যে এখানে একটা উপাদান নাম আছে পলিস্যাকারাইড। কি নাম? পলিস্যাকারাইড, মানে পরিষ্কারক। এখানে আছে বিটা ডি গ্লুকান, এটা হচ্ছে আমাদের ইমিউনিটি বাড়ায়, মানে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তাহলে অতি প্রথমে বলা হয়েছে আওয়ার বডি ইজ আওয়ার বেস্ট ডক্টর, মানে আমাদের দেহ সবচেয়ে বড় ডাক্তার। আর নেচার ইজ আওয়ার বেস্ট মেডিসিন, প্রকৃতি হচ্ছে বড় ঔষধ। তাহলে দেখা যায় যে দেহে যে আমাদের যে দেহ ডাক্তার রোগের জন্য কাজ করে হচ্ছে 99%। কত পার্সেন্ট? আর পৃথিবীর বাকি সব মেডিসিন রোগের জন্য কাজ করে 1%। তাহলে কি দরকার? ওষুধ দরকার না দেহ ডাক্তার আগে দরকার? আচ্ছা, তাহলে দেহ ডাক্তার কি চায়? দেহ ডাক্তার বলে তুমি এক কাজ করো, আমার ভিতরে যে টক্সিন চারিদিক থেকে, খাদ্য, পানি, বাতাস থেকে যেই ময়লা টক্সিন প্রতিনিয়ত দেহে ঢুকতেছে, ময়লাগুলো ফিল্টার করে দাও। আর আমার যে সেল ভিতরে যে প্রায় 100 ট্রিলিয়ন সেল, 14 লক্ষ কোটি সেল কোষের সমন্বয়ে মানব দেহ গঠিত। আমাদের মনে করেন যে স্কিন বলেন, চোখ, নাক, মুখ, লিভার, কিডনি, ব্রেন, চুল যা বলেন সব কি দ্বারা গঠিত? কোষ দ্বারা গঠিত। আমার যদি কোষ জীবিত থাকে আমি বেঁচে থাকবো, কোষ যদি মারা যায় আমি মারা যাবো। তাহলে কোষের খাদ্য আছে কি? আছে প্রপার নিউট্রিশন এবং অক্সিজেন। তাহলে অক্সিজেন পাই আমরা বাতাস থেকে, আর কিছু অক্সিজেন সমৃদ্ধ খাদ্য থেকে, ঠিক আছে? আর যে পানি গ্রহণ করার মাধ্যমে। এখন অক্সিজেন এবং হচ্ছে নিউট্রিশন, তো এই জ্ঞানরামাতে আছে মোর দেন 400 নিউট্রিক্যাল প্রপার্টিজ। কত প্রকার উপাদান? 400 প্রকার উপাদান আমাদের কোষের জন্য, আমাদের দেহের জন্য, সেলের যে খাদ্যের জন্য যা যা দরকার সব এখানে আছে। তো এটাকে বলা হয় সেলুলার ফুড। কি বলা হয়? সেলুলার ফুড, মানে কোষের খাদ্য। এবং এটা আমাদের দেহের ভিতরে যখন যায়, প্রথম কাজ হচ্ছে যে কাউকে বলবেন এই জ্ঞানরামার মেন কাজ কি? আমাদের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো। যে করোনা যখন আসছে কি বলা হয়েছে? ইমিউনিটি বাড়ান, তাই না? যে দেহের ভিতর ডাক্তারটাকে শক্তিশালী করেন। তো জ্ঞানরামার প্রথম কাজ দেহের ভিতর ডাক্তারটাকে শক্তিশালী করা। কনসেপ্ট ক্লিয়ার? সেকেন্ড, দ্বিতীয় কাজ হচ্ছে যে আমাদের পুরা দেহে 100 ট্রিলিয়ন সেল কোষের ভিতরে যত প্রকার কাঁচটা, ময়লা, টক্সিন জমা আছে দেহের ভিতরে থেকে ফিল্টার করে দেওয়া। মানে সেলের, মানে সোজা কথা হলে সে জারুদার হিসেবে কাজ করে। দেহের আপনার কিডনিতে, লিভারে, হার্টে, ব্রেনে, ফুসফুসে, পাকস্থলীতে যত গুলা আমাদের অর্গান আছে, প্রত্যেকটা অর্গান এর মধ্যে প্রত্যেকটা টিস্যু এবং যে সেল, পুরা সেলের ভিতর থেকে টক্সিন গুলো বের করে দেয়। পায়খানার মাধ্যমে, প্রস্রাবের মাধ্যমে, কফের মাধ্যমে, নাকের পানির মাধ্যমে, চোখের পানির মাধ্যমে, ফোড়াফুসকির আকারে কি করে। দ্বিতীয় কাজ হচ্ছে ডিটক্সিফাই। এটা কি কার দরকার নাই বলেন তো? প্রতিনিয়ত আমি সবজি ফলের সাথে বিষাক্ত উপাদান খাচ্ছি, বাতাসের মাধ্যমে 8-10 হাজার প্রকার যে ক্ষতিকর উপাদান দেহের ভিতরে যাচ্ছে, আমি চাই আর না চাই
ভাইরাস ব্যাকটেরিয়া বিনগুলো হেমান বলা হয়, বিনা দাওয়াতে তারা কি হয় দেহের ভিতরে ঢোকে, তাই না? তাহলে কি হয় যে অল টাইম কিন্তু টক্সিন ময়লা দেহের ভিতরে যাচ্ছে, তো এই ময়লাকে পরিষ্কার হওয়া দরকার না? আমরা কি করি যে ওদিকে চিন্তা করি না, যে এক কাজ করুক অ্যাম্বুলেন্স যখন আসে তখন আমি সচেতন হবো, এর আগে না। কিডনিটা যে পর্যন্ত ড্যামেজ না হয় ও পর্যন্ত আমার কিডনি নিয়ে চিন্তা করার দরকার নেই। তাইলে আমরা কি সেবা, আমরা আসলে মূর্খতা বোকার রাজ্যে বসবাস করতেছি। পৃথিবীর প্রত্যেকটা দেশে 6 মাস বছরে একবার হইলো তারা ইনভেস্টিগেশন করে আমার লিভার অবস্থা কি, কিডনির অবস্থা কি, হার্টের অবস্থা কি। আমরা কি করি? কেন? আমরা আসলে যে এই যে আমাদের যে পুরা দেহ আল্লাহ তাআলা যে দিচ্ছেন, কিসে দিচ্ছেন? ফ্রিতে দিচ্ছেন। তো ফ্রি জিনিসের মূল্য নাই। যদি এরকম হইতো একটা অঙ্গ আপনার কি না তৈরি করতে হইতো, তাহলে কিন্তু আমার মূল্য থাকতো যে না অনেক যত্ন। আমরা একটা যে আইফোন বা অ্যাপেল এগুলা কিনলে দেখা যায় কত যত্ন, তাকে কভারিং করা, হ্যাঁ, যাতে মানে যত্নের আর শেষ নাই, ঠিক আছে? কিন্তু আমরা যে এই যে নিজের যে দেহ, যেই দেহ দিয়ে দেখা যায় যে আমরা দেখা যায় আয় করতেছি, ইনকাম করতেছি, ফ্যামিলি মেনটেন করতেছি, বাচ্চা কাচ্চা বা ভবিষ্যৎ পরিকল্পনার জন্য যা করতেছি, কিন্তু একবার কিন্তু আমরা চিন্তা করি দেখার জন্য, একবার কিন্তু আমরা চিন্তা করি না। তাহলে এখন সময় আছে, ডিএক্সের মাধ্যমে আপনারা যে জিনিসটা পাবেন, একটা হচ্ছে আপনারা এডুকেট হবেন। কি এডুকেট? যে স্বাস্থ্যের যে এডুকেট, আপনার দেহ আজীবন কিভাবে সুস্থ থাকবে সে তথ্য আপনি ডিএক্সের মাধ্যমে পাবেন। সিম্পল কনসেপ্ট। তাহলে এই যে জ্ঞানরামাটা, এটা কিন্তু আমাদের এক হচ্ছে ইমিউনিটি বাড়তেছে, এক, দুই হচ্ছে যে টক্সিন গুলো ডিটক্সিফাই করে বের করতেছে, থার্ড হচ্ছে আমাদের রক্তের ভিতরে একটা ওই যে আপনাকে এনজাইম বলা হয়, হ্যাঁ, এনজাইম লেভেল এটাকে ব্যালেন্স করতেছে। আর আমাদের বিশেষ করে যে অক্সিজেন লেভেল, আমাদের গতি দেখেন, আমাদের দেহে যে রোগ আছে তার আয়তন হচ্ছে 1 লক্ষ কিলোমিটার। কত? একটার সাথে আরেকটা জোড়া দিলে 1 লক্ষ কিলোমিটার, যেটা দ্বারা পুরো পৃথিবী ব্যস্ত না দেবো। এতটুকু রোগ মানব দেহে আছে। আর ব্লাড সার্কুলেশন হয় কত মিনিটে জানেন? 1 মিনিটে। তার মানে 1 মিনিটে 1 লক্ষ কিলোমিটার রক্ত চলাচল করে। কত গতিতে চলে? আমাদের হলো রক্তের গতি একেবারে স্লো। কেন? যত উপাদান খাচ্ছি সব হচ্ছে যে দেখা যায় কোলেস্টেরল এবং চর্বিযুক্ত, রক্তটা ভারী হয়ে যায়, স্লো গতিতে চলে, জায়গায় জায়গায় যে ব্লকেজ তৈরি হয়। এই জন্য দেখবেন হার্টে যে ব্লক হয়ে যায়, কিডনি ড্যামেজ হয়ে যায়, ঠিক আছে, বিভিন্ন জায়গায় যে ব্লকেজ তৈরি হয়, এটা হলো সবচেয়ে বড় একটা কারণ। তাইলে আপনার সুস্থতার জন্য এটা কি করতে হবে? পুরা রক্ত চলাচল ক্রিয়া থাকতে হবে, রক্তের মধ্যে অক্সিজেন সাপ্লাই অনেক ভালো থাকতে হবে। তো এইখানে যে গ্যান্ড্রোমাতে প্রায় 8000 থেকে 12000 ppm অ্যান্টিঅক্সিডেন্ট আছে। কত? 8000 থেকে 12000 ppm অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা বলা হয়েছে আমরা যে এই যে দেখা যায় যে গ্রিন টি, তারপর হচ্ছে আদা, যে রসুন প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ, ওইখানে আছে মনে করেন যে 200 থেকে 400 ppm অ্যান্টিঅক্সিডেন্ট। এখানে কত? 8000 থেকে 12000 ppm। তাহলে কত? অনেক বেশি। পৃথিবীতে এর চেয়ে বেশি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার পুরো পৃথিবীতে নাই। ক্যান্সারের যে জীবাণুগুলো এগুলো ড্রেনেজ করে বের করে দেয়, ঠিক আছে, এই আপনার যে অ্যান্টিঅক্সিডেন্ট লেভেল যখন বাড়ে, তাহলে এই গ্যানোডার্মা থেকে অ্যান্টিঅক্সিডেন্ট এর যে ফ্লোটা অতি দ্রুত গতিতে বাড়ায় দেয়। এবং হচ্ছে আমাদের বেঁচে থাকার জন্য যে নিউট্রিশন বা পুষ্টি সবই কিন্তু আমরা গ্যানোডার্মা থেকে পাই। এই যে এখান থেকে যে দেখেন এই গ্যানোডার্মা মাশরুমটা, ডাক্তার ডক্টর লিমসিন অতি প্রথমে দেখছেন যে কচি অবস্থায় তার গুণাবলী এবং মেচুর অবস্থায় গুণাবলী। যেমন একটা উপাদান আছে জিএল, এই যে এটা আছে জিএল, এটা হলো 18 দিনের কচি দিনের মাশরুম, ঠিক আছে। এটা পাউডার আকারে আছে, এটা ক্যাপসুল আকারে আছে। এই জিএল কে বলা হয় ফুড ফর ব্রেনের খাবার, কারণ অ্যান্টিঅক্সিডেন্টটা সবচেয়ে বেশি হলো এখানে আছে। তো এখানে আছে পলিস্যাকারাইড, অ্যাডেনোসিন, ট্রাইটারপেনেস, গ্যানোরিক এসেন্স, অ্যালজিয়েট, বিভিন্ন প্রকার ভিটামিন এবং মিনারেল, ঠিক আছে, অর্গানিক জার্মেনিয়াম। তো অর্গানিক জার্মেনিয়ামটা সবচেয়ে বেশি জিএল এর মধ্যে আছে। তাহলে দেখেন যে জিএল এর মাধ্যমে আপনার যত প্রকারের ব্রেন ডিজঅর্ডার, যাদের ঘন ঘন ঠান্ডা লেগেই থাকে, তাদের জন্য কিন্তু জিএলটা সবচেয়ে ভালো কাজ করবে। এটা খাওয়ার মাধ্যমে যত ঠান্ডা লাগার প্রবণতা আলহামদুলিল্লাহ দূর হয়ে যাবে। যত টিউমার রোগী, আপনার টনসিল বলেন, নাকের পলিপ বলেন, ব্রেন টিউমার বলেন, জরা টিউমার বলেন, ঠিক আছে, পাইলস, ফিস্টুলা, এগুলোর জন্য কিন্তু যে কোনো গ্রোথ, এই গ্রোথের জন্য জিএলটা সবচেয়ে বেশি ভালো কাজ করবে, ঠিক আছে। আর হচ্ছে আরজি, এই আরজির মাধ্যমে যেহেতু টক্সিন গুলা দেহের ভিতরে যে কাজটা, আরেকটা হচ্ছে যে আমাদের ইমিউনিটি হলো জিএল এর মাধ্যমে ডেভেলপ হবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বা ডিফেন্স বেশি বাড়বে। আমাদের যে কোনো ভাইরাস এবং ব্যাকটেরিয়া, তার সাথে যে ডিফেন্স বা যুদ্ধ করার ক্ষমতা জিএল এর মধ্যে সবচেয়ে বেশি। আর আরজির ভিতরে ইয়াকুব ভাই শুধু কেটে দেন, আর কি লাইনটা কেটে দেন। আরজির ভিতরে হচ্ছে আমাদের যে সেলের যে টক্সিন যেটা আছে, টক্সিন গুলা মনে করেন যে সবচেয়ে বেশি দূর হয় আরজি এর মাধ্যমে, ঠিক আছে। আরজির মাধ্যমে
যে টক্সিন গুলা সাফাইয়ের কাজটা এখানে করে। এবং এই যে আরজি যে ক্যাপসুল, এই ক্যাপসুলের মাধ্যমে দেখা যায় আমাদের সেলে আমাদের অনেকটা দেখা যায় যে ডায়াবেটিস গ্যাংগ্রিন হয়, কারো পা কেটে যে দেখা যায় না ক্ষত হয়, পচে যাওয়ার মতো হয়, কারো হাত পা কারো আঙ্গুল কেটে ফেলতে হয়। আমরা যে এটা হলো ডায়াবেটিক যে গ্যাংগ্রিন যেগুলো আছে, এখানে এই আরজি ক্যাপসুলটা খুলে বা পাউডারটা যদি দেখা যায় উপরে ব্যবহার ড্রেসিং করে ব্যবহার করা হয়, আলহামদুলিল্লাহ পচা আঙ্গুল যেগুলো কেটে ফেলে দিতে হবে, বাস আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে যায়। এর অনেকগুলো প্রমাণ আমার এখানে আছে। তাহলে আরজির মাধ্যমে কি হয় দেখেন, যে যে কোনো ক্ষত অতি দ্রুত শুকায়। আপনার যত প্রকার ইনফেকশন আছে সমস্ত ইনফেকশনের জন্য কাজ করে। এবং এই আরজি এবং জিএল এটা কিন্তু জাপানে ওসাকা ইউনিভার্সিটি এটাকে কিন্তু ক্যান্সার হার্ট হিসাবে তারা ব্যবহার করা হয়। এবং অনেক রিসার্চ পেপার আছে চীনে এবং জাপানে যে এটা কিভাবে ক্যান্সারের জন্য কাজ করে। কারণ এখানে যে পলিস্যাকারাইড যেটা আছে এটা সরাসরি এটা রিসার্চ পেপার আছে যে এই আপনার আমেরিকার যে ওকলাহোমা যে ইউনিভার্সিটি, তো সেখানে হচ্ছে যে ক্যান্সারের যে রোগীর ক্যান্সারের জীবাণু মারার জন্য এখান থেকে পলিস্যাকারাইড নিয়ে ক্যান্সার রোগীকে ইনজেক্ট করা হয় যাতে যে ক্যান্সার জীবাণু মারা যায়। তার মানে যে এটা অ্যান্টি ক্যান্সার হিসেবে কাজ করে। আপনি যদি এই যে মাশরুমটা আর যে জিএল পাউডার অথবা এটা কফি আকারে যদি আপনারা গ্রহণ করেন তাহলে আপনি ইনশাআল্লাহ ক্যান্সার থেকে মুক্তি পাবেন। সেকেন্ড, এখানে আরেকটা উপাদানের নাম আছে, কারণ মাত্রা এডিনোসিন। কি আছে? এডিনোসিন। আমাদের রক্তের যে লিপিড আপনার হচ্ছে এলডিএল খারাপ যে কোলেস্ট্রল আর ট্রাইগ্লিসারাইড টিজিড, এগুলা কি করে? এগুলো পুরো ফিল্টার করে দেয়। তাহলে যারা হার্টের রোগী, আপনার সুপ্রাভেন্ট্রিকুলার কার্ডিয়াক সেন্টার, আপনার আমেরিকার 40টা সেন্টার আছে যেখানে হার্টের ব্লকের রোগীর এখান থেকে ডায়নামা থেকে এড্রিনালিন না হয় নিয়ে ইনজেক্ট করা হয়। কেন? হার্টের ব্লকের রোগী ব্লক করার জন্য। তো শুকর আলহামদুলিল্লাহ আমার অনেক হার্টের রোগী আছে যাকে আমার হোমিওপ্যাথিক ওষুধের সাথে যখনই দেখা যায় এই গ্রানোমাটা আর যে এলাকায় দিয়েছি বা ব্ল্যাক কফি সাথে দিয়েছে, কটেসিড দিয়েছে, আলহামদুলিল্লাহ প্রত্যেকটা রোগী যতজন আছে 5টা ব্লক নিয়ে আছে, একজন 100% ব্লক নিয়ে আছে, তারা পর্যন্ত সুস্থ হয়ে গেছে। যারা খাদ্যাভ্যাস লাইফস্টাইল মেনটেন করেছে এবং হচ্ছে যে এই গ্রানোমাটা দেখা যায় খেয়েছে, তারা কিন্তু হার্টের ব্লকের রোগী কিন্তু তারা সেফটি হয়েছে। তাহলে যারা চান আমাদের হার্টে যাতে ব্লক না হোক, রক্ত ওরটান যাতে ক্লিয়ার থাকে, তাহলে কি করা দরকার? আমাদের গ্রানোমাটা অবশ্যই খাওয়া দরকার। এই গ্রানোমা খাওয়ার মাধ্যমে তাহলে কিন্তু আমরা সেফটি থাকতেছি। এখন হলো প্রশ্ন, এটা নট ইন বাংলাদেশ, পৃথিবীর 200+ কান্ট্রিতে আছে, এমন কোন দেশটা যে দেশে না আছে। ঠিক আছে? তাহলে দেখেন যে এই গ্রানোমাটা এটা যে কফি আকার আছে, এই যে ব্ল্যাক কফি আকার আছে, ঠিক আছে, এটা আছে ব্ল্যাক কফি আকারে। তাহলে যদি ব্ল্যাক কফি আকারে থাকে, এখানে একটা সার্চ দিয়ে একটা প্যাকেট দিয়ে মনে করেন 4 কাপ করা যায়। আলহামদুলিল্লাহ যেহেতু বাংলাদেশের ডিএক্সএন ব্ল্যাক কফি হয়েছে, এই কফিটা কিন্তু আমরা প্রতিটা ঘরে ঘরে পৌঁছতে পারি। কেন? মানুষের সেফটির জন্য। আমরা মানুষকে বোঝাবো আপনারা ঝুঁকির ভিতরে আছেন, স্বাস্থ্য ঝুঁকির ভিতরে আছেন, আপনাদের সেফটির জন্য কি দরকার? এই গ্রানোলাটা দরকার। এই গ্রানোলাটা যেহেতু আমাদের যে এখানে আছে ব্ল্যাক কফিতে আছে, নিয়মিত সারা জীবন এটাকে সাথী করে নেন, আজীবন সুস্থ থাকবেন। এতটুকু নিশ্চয়তা, হার্টে ব্লক হবে না, হঠাৎ করে আপনার ব্রেন স্ট্রোক হবে না, হার্টে যে ব্লক আছে এগুলো হবে না, ক্যান্সার থেকে মুক্ত থাকবেন, ডায়াবেটিস ইনশাআল্লাহ হবে না, আপনাদের কাছে ডায়াবেটিস আসবে না। এই তথ্যগুলো কিন্তু আমরা জনসচেতনা হিসাবে, মানবতা হিসাবে, মানব কল্যাণ হিসাবে যদি চান আপনার কোন সোশ্যাল বা সামাজিক কাজ করতে, তাহলে কিন্তু ডিএক্সের মাধ্যমে অবশ্যই সম্ভব। তাহলে এটা শুধু মনে করেন যে আমাদের দেখেন যে এই ব্ল্যাক কফিটা বাংলাদেশে হচ্ছে 1530 টাকা হচ্ছে আমাদের মেম্বার প্রাইস, আর হচ্ছে 1850 টাকা হচ্ছে এমআরপি। যারা ডিএক্সএন মেম্বার আপনারা কিন্তু দেখা যাচ্ছে যে অবশ্যই মনে করেন এটা কিনে বিক্রি করলে আপনাদের 300 টাকা প্রফিট আসছে। তাহলে আমরা যে এই যে লিনজি ব্ল্যাক কফি, এই ইনফরমেশনটা আমরা আরো ভালোভাবে জানবো, জেনে মানুষকে জানাবো। তাই এটা শুধু ব্ল্যাক কফি আকারে আছে তা না, এটা কিন্তু দেখা যায় যে অনেকভাবে এই কফিগুলো আছে। দেখেন এটা কিন্তু আছে, এই যে দেখেন পাশাপাশি 3-in-1 কফি। তার মানে এখানে হচ্ছে যে আপনার যে এই ব্রাউন সুগার, ঠিক আছে, 3-in-1 হচ্ছে এখানে কফি আছে, ব্রাউন সুগার আছে, আর হচ্ছে যে গ্রানোলা আছে, তার মানে হচ্ছে 3-in-1 কফি। যারা দেখা যাচ্ছে যে এটা যেহেতু তিতা কফি, যারা ডায়াবেটিসের রোগী, এই যে দেখেন এই ব্ল্যাক কফি আকারে যদি কেউ আমাদের যে গ্রানোলাটা গ্রহণ করে, ডায়াবেটিসের রোগী ডায়াবেটিস আস্তে আস্তে কমে আসবে। যার ঠান্ডা লেগেই থাকে আলহামদুলিল্লাহ দেখবেন ইমিউনিটি বেড়ে ঠান্ডা লাগার প্রবণতা চলে যাবে, মাথা ব্যথা সাইনাসাইটিস চলে যাবে, এবং যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে আলহামদুলিল্লাহ তাও চলে যাবে, জয়েন্টের জন্য যে বিষ ব্যথা হয় তাও ইনশাআল্লাহ চলে যাবে, এবং হচ্ছে যে যত প্রকার হরমোনাল ইমব্যালেন্স আছে আস্তে আস্তে ব্যালেন্স হবে, তাদের যে স্টেমিনা বা শক্তি বা এনার্জি এখান থেকে কিন্তু বাড়বে। একটা মানুষের সুস্থতার জন্য যা দরকার সব কিন্তু আছে। আর বলবেন যে কফিতে তো ক্যাফেন আছে, তো ডিএক্সএন এর মধ্যে দেখেন যে কফিটা ক্যাফেনটা প্রায় ফিল্টার,
কেন এখানে আমরা যে কফি পান করি ওখানে ক্যাফেন থাকে 33%, আর এখানে ক্যাফেন নাই বললেই চলে, কারণ এখানে আছে 0.06%, মানে হ্যাঁ একেরে 1% দিয়ে 100 ভাগ করে তার 6%। তার মানে যদি আপনি দৈনিক 20 কাপও খান, এই ক্যাফেন মনে করেন যে আপনার জন্য কোনো হানিকর হবে না, 0.06%। তাহলে বুঝতে পারছেন? তাহলে এটা যদি একটু স্বাদ করে খেতে চান, এই যে 3-in-1 কফি আছে, লেঞ্জে কফি 3-in-1, তাহলে এই যে দেখেন যে তো এখানে কিন্তু আপনার যে 3-in-1 কফি, তো এটা কিন্তু খুব স্বাদযুক্ত কফি। আর একটা আছে আমি দেখাই যে একটা আছে হোয়াইট কফি, যেন এই যে দেখেন কেউ খায় ক্রিমিয়ার কফি, তাই না, একদম মানে ফেনা বা সর হয়ে যায়, খুব স্বাদযুক্ত কফি যেটা আছে। হ্যাঁ, তাহলে এই যে হোয়াইট কফির জন্য এটাও আছে, তো এটা কিন্তু আপনারা খেতে পারেন। তাছাড়া ডিএক্সএন আরো করা হয়েছে যে লেমন জি, এই যে শীতকাল আসছে তাই না, এই যে লেমন, এই লেমনের সাথে গ্রানুলা মাশরুম মিক্স করা আছে। মানে আপনি কি আকারে চান, আপনি খাদ্য আকারে, আপনার পানীয় আকারে আপনার হচ্ছে গ্রানুলা মাটাকে গ্রহণ করবেন, আপনি সুস্থ থাকবেন, তাই না? তাহলে কিন্তু এটা দিয়ে আর এই তথ্যগুলো কিন্তু আমরা মানুষকে জানাতে পারি, ইজিলি জানাতে পারি। তাহলে এটা শুধু আমি আমার মুন্সিগঞ্জ আর ঢাকা আর বাংলাদেশের 64 জেলা না, আপনার পুরা পৃথিবীতে প্রায় 800 কোটি লোক, 800 কোটি লোক পুরা পৃথিবীতে আছে, তাই না? পৃথিবীর যে প্রান্ত আছে, যার যেখানে পরিচিত আছে, সেইখানে আছে ডিএক্সএন প্ল্যাটফর্মের মাধ্যমে এই তথ্যগুলা আপনি ছড়াই দেন। আপনি পানিও খাচ্ছেন, আপনার যেগুলো টক্সিন যুক্ত পানি ওগুলো বাদ দেন। এটা কিন্তু আপনার ঠান্ডা পানি দিয়ে খাওয়া যায়, গরম পানি দিয়ে খাওয়া যায়। ব্ল্যাক কফিকে কোল্ড কফি করা যায়, হট কফি করা যায়। তাহলে দেখেন তো, আপনার যদি ঠান্ডা দরকার, তাহলে যে লেমন জি আছে, ব্ল্যাক কফি আছে, আপনার কোল্ড কফি আকারে অথবা দেখা যায় যে ঠান্ডা জুস আকারে খেতে পারেন, অথবা হট আকারে খেতে পারেন। যেভাবে খান এইভাবে কি হচ্ছে, আপনার দেহের একটা মারাত্মক সুরক্ষা হচ্ছে। এবং হচ্ছে যে আরো আছে যে আমাদের যে ঋষিগানো টি, এই যে দেখেন এই চাটা একজন একা খেলে 2 মাস খাওয়া যাবে। কয় মাস খাওয়া যাবে? 2 মাস খাওয়া যাবে। এই যে দেখেন, হ্যাঁ ওই যে আপনার যে গ্যানোডার মধ্যে একটা উপাদানের নাম আছে এডেনোসিন। সেই এডেনোসিন অটোমেটিক ভাবে হচ্ছে যে দেখা যায় ক্যাফেনটাকে ফিল্টার করে দেয় গ্যানোডা যখন মিক্সড হয়। এই হচ্ছে ব্যাপার। তাহলে দেখেন যে সিলেটের মনে করেন যে এই 10টা বাগান, সেরা বাগান যেটা, ওইখানকার প্রিমিয়ার টি, যে টি গুলা মনে করেন যে বিদেশে এক্সপোর্ট হয়, সবচেয়ে বেস্ট কোয়ালিটি যে চায়ের সাথে এই গ্রানুলা মাশরুমটা মিক্সড করা। ঠিক আছে, আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশ ফ্যাক্টরি দিয়ে হচ্ছে এটা উৎপাদন। তাহলে এইটা কিন্তু বিদেশে এক্সপোর্ট হবে। তাহলে দেখেন যে এটা কিন্তু আপনার হচ্ছে যে যিনি ডিএক্সএন মেম্বার হবে তার জন্য 380 টাকা, আর এমআরপি হচ্ছে 455 টাকা। কিনে বিক্রি করলে এখান থেকে কিন্তু আপনার প্রায় কত 75 টাকার মতো লাভ থাকতেছে। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে 200 গ্রাম। আপনি 2 বেলা খেলে আপনার 2 মাস যাবে। তাহলে এই টাকা একটা মানুষ কি খরচ করতে পারবে না? আমি চিন্তা করতেছি 2 কাপ চায়ের দাম মনে করেন 10 টাকা, 5 টাকা কাপ পরে, আপনি 2 মাস হিসাব করেন। হ্যাঁ হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন না, এই যে দেখেন এই যে গ্রাউন্ডার এবং চা, আপনারা সবচেয়ে বেশি বিজনেস করতে পারেন, কারণ বাংলাদেশের মানুষ হচ্ছে চা প্রিয় ম্যাক্সিমাম। তাহলে প্রত্যেকে এই যে চায়ের সাথে এই যে এইটা নিয়ে আপনি কাজ করেন। ডিএক্সএন বিজনেস করার জন্য অনেক কিছু লাগে না, একটা পণ্য যথেষ্ট। আমি মনে করি যে এই ডিএক্সএন যে চা যেটা আছে, যে তথ্যগুলো দিলাম, এই তথ্যগুলো মানুষের সাথে যদি শেয়ার করেন, তাহলে কিন্তু এর মাধ্যমে কিন্তু মনে করেন যে আপনার বিজনেসটা, এই যে প্রত্যেকটা করে বাজারে যে চা, এই চাটা দেওয়ার কাছে যে সবচেয়ে নিম্ন কোয়ালিটির যে চা, যেগুলো মনে করেন যে মানুষ কিনে খায়, তাই না, এবং ওখানে অতিরিক্ত ক্যাফেনও এক্সট্রা অ্যাড করে দেওয়া হয়। আর এটা হলো এবং অনেক ডাস থাকে চায়ের সাথে, কাঠের গুঁড়ি, বিভিন্ন প্রকার যে পাতা, বিভিন্ন কিছু কিন্তু রাস থাকে। ঠিক আছে, তা আলহামদুলিল্লাহ এটা কিন্তু সবচেয়ে বেস্ট কোয়ালিটি চা, এবং এটা বাংলাদেশ থেকে একসময় এক্সপোর্ট হবে অন্য কান্ট্রিতে। বুঝতে পারছেন? এই চাটার দাম মালয়েশিয়াতে 1200 টাকা। কত টাকা? 1200 টাকা। ঠিক আছে, 1200 টাকা কিনা, তারা বিক্রি করে 1500 টাকা। তা আমরা কিন্তু লাকি, কেন আমরা একেবারে রিজনেবল প্রাইসে কিন্তু আমরা এটা কিনতে পারতেছি। আমাদের 380 টাকা মাত্র বিক্রি করবো, আপনার হচ্ছে 455 টাকা, ধরেন 450 টাকা। ঠিক আছে, তা আমি এই তাদের এখানে শুধু তা এইটাই না, আরেকটা আছে হচ্ছে আপনার এই যে দেখেন, এটা হচ্ছে যে ডিএক্সএন মাসালা টি। এটা কি? ডিএক্সএন মাসালা টি। এখানে 10 প্রকার উপাদান আছে। ঠিক আছে, এখানে আছে জায়ফল আছে, আছে কালো এলাচ, সবুজ এলাচ, তারপর হচ্ছে আপনার গোলমরিচ, তারপর হচ্ছে লং, ঠিক আছে, তারপর মরি বীজ, সমস্ত উপাদান কিন্তু এখানে আছে। এই যে 10 প্রকারের আপনার যে মশলা কিন্তু এখানে দেওয়া আছে।
তাহলে দেখেন এটা মনে করেন যে আমাদের যে যারা ডিএসএন মেম্বার এর জন্য 250 টাকা কিনা, এমআরপি 300 টাকা। তার মানে 300 টাকায় আমি 2 বেলা 1 মাস খেতে পারবো। কয় মাস খেতে পারবো? 1 মাস খেতে পারবো। আরে আমাদের বিজনেসের জন্য কিচ্ছু লাগে না, ডিএক্সএন মশলাটি আর হচ্ছে যে আপনার যে ঋষি জ্ঞানটি, এই দুইটা নিয়ে আপনি মার্কেটিং করেন, আর কিচ্ছু লাগবে না, বিশেষ করে ডিএক্সএন আর কিচ্ছু লাগবে না। এটা করেন, এটা প্রত্যেকটা করে, কারণ এটা কিন্তু যাকেই বলবেন যে 300 টাকা আপনি 1 মাসের সেফটি পাচ্ছেন। ঠিক আছে, এই হলো ব্যাপার না। এখানে কারণ আমরা গানোটা এখানে আছে, ঠিক আছে। তবে আমরা শীতকালে সবচেয়ে বেশি এই যে এই মশলাটিটা কিন্তু ব্যবহার করতে পারি। অনেকে বলে না আদা চা খান, রং চা খান, তো রং চা হলো মনে করেন যে এই মশলাটিটা খাইলো সবচেয়ে বেটার। তাহলে আমরা কিন্তু মার্কেটের জন্য কিচ্ছু না, ইজি। আর আপনারা যারাই মনে করেন যে চান যে ডিএক্সএন থেকে এখন এই যে বাংলাদেশে যারা 3 বছর যে হায়দার, ওরা 3-4 বছর যাবত ঢুকছে, এদের আয়টা নিয়ে আসছে 15 থেকে 1.5 লক্ষ থেকে 2 লক্ষ টাকা, 2.5 লক্ষ টাকা মাসে আয়। কার নাম কি? হায়দার, আহসান হায়দার। ঠিক আছে, তাহলে দেখেন যে তারা কি হয়েছে, যে এটাকে আমরা যে কোনো জিনিস সিরিয়াস আকারে নেই না, ঠিক আছে, সিরিয়াস আকারে নেই না। তাহলে আপনাদের কি এর চেয়ে কি গুণাবলী কম আছে? কোয়ালিটির গুণাবলী কম আছে? আশা করি যে আপনার লিটারেচার পারসন শিক্ষিত, আপনাদের গুণাবলী আরো অনেক বেশি আছে। এখন হলো যে মেইন সেই ফোকাসটা আপনাদের করতে হবে। আমরা হলো যে ওই দেখা যায় শুনি কিন্তু বলি না, ইনফরমেশন জানি কিন্তু কাউকে জানাই না, এই জন্য কিন্তু আমাদের হয় না। আমাদের যেটা হচ্ছে যে আমরা একটা ভালো জিনিসের দাওয়াত এটা কিন্তু সবার কাছে পৌঁছাবো, তাই না, সবার কাছে পৌঁছাবো। তাইলে আমরা কিন্তু এই দুটো নিয়ে কিন্তু আমরা ডিএক্সএন করতে পারি। এরপর আসেন যে চুল পড়ার সমস্যা থাকে না, দেখবেন অনেকের চুল পড়ার সমস্যা আছে। আলহামদুলিল্লাহ আমি অনেক রোগীকে ব্যবহার করছি, খুব ভালো ফলাফল পাচ্ছি। সেটা হচ্ছে যে দেখেন এটা হচ্ছে ডিএক্সএন হেয়ার অয়েল। এখানে 27 প্রকার হার্বস আছে। কত প্রকার? 8 প্রকার তেল আছে আর 19 প্রকার হার্বস আছে, তার সমন্বয়ে ডিএক্সএন হেয়ার অয়েল। এটা হচ্ছে যে রাতে মনে করেন 10 মিনিট পর্যন্ত মাথায় ঘষতে হবে, ঘষে ম্যাসাজ করতে হবে। ম্যাসাজ করে মনে করেন যে সারা থাকলো, সকালে হচ্ছে যে আপনারা গোসল করলেন শ্যাম্পু দিয়ে, বাস এটার মাধ্যমে দেখা যায় যত চুল পড়া রোগী আছে চুল পড়া বন্ধ হবে, টাক মাথায় চুল উঠবে। তাহলে এটা নিয়ে কি মার্কেটিং করা যায় না? এক্সেলেন্ট, কারণ চুল পড়া রোগী কিন্তু অভাব নেই, অনেক আছে, তাই না? তাহলে দেখেন আমাদের যে বিজনেসের জন্য কত ভালো একটা প্ল্যাটফর্ম এবং সুযোগ। আচ্ছা, সবাই তো ফেস ওয়াশ ব্যবহার করে, তাই না? আচ্ছা, এটা হচ্ছে আমাদের হচ্ছে মেম্বার প্রাইস হচ্ছে 590 টাকা আর এমআরপি হচ্ছে 700 টাকা, 110 টাকা কিন্তু এটা সেল করে আসে। এরপর হচ্ছে যে দেখেন যে এই যে ডিএক্সএন নিম ফেস ওয়াশ, এটা কি নিম ফেস ওয়াশ? সবাই তো একটা ফেস ওয়াশ ব্যবহার করে না? সবাই করে। তাহলে দেখেন যে এখানে মনে করেন যে এটা হচ্ছে ন্যাচারাল এবং অর্গানিক। এই নিম ফেস ওয়াশ ব্যবহার করার মাধ্যমে মনে করেন যে আমরা বাইরে যে ডাস্ট বা ধুলাবালি টক্সিন ফেসের মধ্যে হয়, আমরা এটা দিয়ে মুখটা দিয়ে ফেললে তো দেখবেন যে বাইরে যে ধুলাবালি ময়লা যেগুলো আছে এগুলো ক্লিয়ার হয়ে গেল, জীবাণুমুক্ত হয়ে গেল। তো এইটা কিন্তু আমাদের কিনা পরে মনে করেন যে 180-85 টাকা আর হচ্ছে 230 টাকা হচ্ছে এমআরপি বিক্রি, ঠিক আছে। তাহলে এখানে 45-50 টাকা আমাদের প্রফিট আছে, ঠিক আছে। তাহলে আমি যে কেউ ফেস ওয়াশ ব্যবহার করে আমরা কিন্তু দেখা যায় এই নিম ফেস ওয়াশের কথা বলতে পারি, ঠিক আছে। তাহলে আমরা যে দেখেন যে ঘরে ঘরে দেখেন আশেপাশে দেখবেন যে চকে জিঞ্জিরার কত ভেজাল পণ্য, যত কসমেটিকের দোকান দেখবেন 80% ভেজাল পণ্য, নকল পণ্য আছে কিনা? তাহলে আমরা কিন্তু এগুলো যে কোনো কসমেটিকের দোকানগুলো কিন্তু আমাদের মার্কেট হইতে পারে, আর ওইখানে কিন্তু আমরা এটা প্রমোট করতে পারি। তাদের ডিএক্সএন মেম্বার করে তারা কসমেটিক দোকানে কিন্তু এই জিনিসটা মনে করেন যে এটা করতে পারে। এই ফেস ওয়াশ কি ছোট মানে কি 5 বছরের বাচ্চারা দিতে পারবে? বড়রা দিবে এটা, হ্যাঁ 10 বছরের পর থেকে দিবে, হ্যাঁ ফেস ওয়াশটা। এরপর যারা চায় মুখ ফর্সা করার জন্য, সবাই তো চায় তাই না, মুখটা যাতে শাইনি হয়, এই যে দেখেন আপনাদের জন্য আছে পাপায়া, আপনার যে ফেসিয়াল পাপায়া ফেসিয়াল স্ক্রাব, ঠিক আছে, পাপায়া ফেসিয়াল স্ক্রাব। এটা অর্গানিক, অনেক বেটার। এটা সপ্তাহে 2 দিন ব্যবহার করতে হয়, এটা কিন্তু 2 মাস ব্যবহার করা যায়। তাহলে 230 টাকা কেনা, আপনার 280 টাকা এমআরপি বিক্রি, তাহলে মেম্বার হলে 230 টাকায়। তো অনেক বেটার এটা, সবাই চায় মুখটা ফর্সা করার জন্য। আপনি শুধু তথ্য দেন, কি করবেন? একটাই কাজ, তথ্য দেন, কিন্তু আপনার বলতে হবে, তাই না? এটা ঘরে ঘরে মানুষকে বলতে হবে, যত পরিচিত লোকজন আছে তাদের কাছে বলতে হবে। আর যাদের মুখে বয়সের ছাপ পড়ে যায় না, বাজ পড়ে যায়, তাদের জন্য হচ্ছে অ্যাপ্রিকট ফেসিয়াল স্ক্রাব, সপ্তাহে 2 দিন বা 3 দিন ব্যবহার করতে হবে। এটা ব্যবহার করার মাধ্যমে যাদের বয়সে ভাঁজ পড়ে গেছে চামড়ায়, তাদের ক্ষেত্রে কিন্তু এক্সেলেন্ট কাজ করে। তাহলে দেখেন ডিএক্সএন করার জন্য ডেইলি ইউজে যে প্রোডাক্ট, এগুলো কিন্তু এভরিডে মানুষের প্রয়োজন হয়, তাই না? তো এভরিডে কিন্তু এটা আমাদের লাগে।
আর আপনারা জানেন যে আমাদের যে সাবান আছে জ্ঞানজি সোপ, দেখেন সাবানের চাহিদা এতটুকু শেষ হয়ে গেছে। জ্ঞানজি সোপটা তো যে মাশরুম থেকে তৈরি, যত মুখের যে ব্রণ মাইস্তা যেগুলো আছে তার জন্য জ্ঞানজি সোপটা চমৎকার কাজ করে, যে কোনো স্কিন ডিজিজে ব্যবহার করা যায়। আমার ইউটিউব চ্যানেল আছে, আমরা ইউটিউব চ্যানেলে জ্ঞানজি সোপটা সম্পর্কে দেখে নেবেন। এটা হলো যে আমাদের যখন পুরো শরীরে যদি মাখলে দেহে আমাদের এখানে যে নিউট্রিশন 400 প্রকার নিউট্রিশন আমাদের দেহের ভিতরে যাবে, ঠিক আছে, যে আমাদের পুরো যে স্কিনটাকে কি করবে, ভালো রাখবে, স্কিনটাকে শাইনি রাখবে, অয়েলি রাখবে এবং স্কিনের উজ্জ্বলতা ভালো বাড়াবে। যারা নিয়মিত মুখে ব্যবহার করবে দেখবে মুখ শাইনি হয়ে যাবে সাবানটা ব্যবহার করার মাধ্যমে, জ্ঞানজি সোপ ব্যবহার করার মাধ্যমে। আর আছে জ্ঞানজি টুথপেস্ট। দেখেন জ্ঞানজি টুথপেস্ট, আমরা তো দুই বেলা দাঁত মাজি, তাই না? 2 বেলা দাঁত মাজে, তাহলে আমরা যেই টুথপেস্টে দাঁত মাজে, হয়তো পেপসিডেন্ট, ক্লোজআপ বা সেন্সোডাইন, ঠিক আছে, বা মেডিফেয়ার, যেটি ব্যবহার করি প্রত্যেকটা মেডিসিন কেমিক্যাল যুক্ত। কি কেমিক্যাল? সব জায়গায় ফ্লোরাইড আছে না? আপনি গুগল সার্চ করেন, লিখবেন ফ্লোরাইড ইজ এ পয়জন। ফ্লোরাইড হলো একটা বিষ। তো দেখবেন যে ডক্টর গেরিফার, ডক্টর ডিনবার্গ, তার 40 বছর অভিজ্ঞতা আছে যে যত প্রকারের হার্টের যে ক্যান্সার হয়, ওই ক্যান্সারটা দ্রুত যে বাড়াতে, তার নাম হচ্ছে ফ্লোরাইড। দাঁতের যে এনামেল, এটা ক্ষয় করে অতিরিক্ত ফ্লোরাইড ব্যবহার করার মাধ্যমে, ঠিক আছে। তাহলে এই ফ্লোরাইড দেওয়া থাকে সব টুথপেস্টে। একটা উপাদান নাম আছে পটাশিয়াম নাইট্রেট, যেটা ইঁদুর এবং তেলাপোকা মারার ওষুধ ব্যবহার করা হয়, ওইটা টুথপেস্টে দেওয়া থাকে। কি বুঝলেন? তাহলে যেই জিনিসটা 2 চামচ খাইলে পটাশিয়াম নাইট্রেট মারা যাবেন, এই উপাদান কিন্তু টুথপেস্টে দেওয়া থাকে। এরপর ওখানে থাকা যায় হাইড্রোজেন পারঅক্সাইড, এটা একটা স্ট্রং ডিটারজেন্ট, হাইড্রোজেন পারঅক্সাইড দেওয়া থাকে। ওখানে দেখবেন স্যাকারিন দেওয়া থাকে, অ্যাসপার্টাম স্যাকারিন, এটাও ক্যান্সারের একটা কারণ। এছাড়া দেখা যায় যে ওখানে বিভিন্ন রং দেওয়া থাকে, কালার, আর্টিফিশিয়াল কালার দেওয়া থাকে, ঠিক আছে। এরপরে আরো অন্যান্য অনেক কেমিক্যাল, প্রিজারভেটিভ দেওয়া থাকে যাতে এটা ভালো থাকে। আর তো এগুলো সবকিছু ক্ষতি, ওটাকে ওই টুথপেস্ট কিন্তু খাওয়া যায় না। তো শুকর আলহামদুলিল্লাহ, জ্ঞানজি টুথপেস্ট হচ্ছে এমন একটা টুথপেস্ট, অর্গানিক টুথপেস্ট, পুরো পৃথিবীতে এই মানে কোনো টুথপেস্ট নেই। এটা হচ্ছে টোটালি কেমিক্যাল ফ্রি। উপাদান কি? ফার্স্ট উপাদান গ্যানোডার্মা, সেকেন্ড হচ্ছে ফুড জেল, ঠিক আছে, মানে খাদ্য থেকে একটা জেল করা হয়, তার সাথে মাশরুম আছে। এরপর আছে পিপারমেন্ট, আছে পিপারমেন্ট চকলেট খাওয়া যায় না? খাওয়া যায়। অর্গানিক মেথড, যেটা পুদিনা থেকে নেওয়া হয়েছে, আর কোনো প্রকার কেমিক্যাল মিক্সড করা হয় নাই। তাইলে এই টুথপেস্টটা চাইলে খাওয়া যায়। এটা যে উপকরণ খাওয়া যায়, কারণ এখানে গ্যানোডার্মার যে 400 প্রকার নিউট্রিশনাল প্রপার্টিজ গ্যানোডার্মার মধ্যে আছে। ধরেন আপনি যখন দাঁত মাজেন, আপনার হয়তো ফার্স্ট হচ্ছে ওরাল হাইজেনিক হবে, মুখে দুর্গন্ধ, ফার্স্ট ব্যাড ব্রেথ যেটা আছে এটা কিন্তু চলে যাবে, মুখে দুর্গন্ধ। অনেকে দাঁত মাজলে রক্ত পড়ে, পাইরিয়া, এটা চলে যাবে। অনেকে প্রায় মুখে ঘা হয়, তা চলে যাবে। তীব্র দাঁতে ব্যথা, যে দাঁতে ব্যথা টুথপেস্ট দাঁতে ব্যবহার করেন, দাঁত ব্যথা কমে যাবে। গলার যে টনসিল থাকে, গার্গাল করে টনসিলটা একটু ছোট হবে, টনসিলের বিষ ব্যথা কমবে। গলার ভিতরে যাদের ইনফেকশন আছে এটাও কমবে, যাদের ঠান্ডা লাগার প্রবণতা তাও এখান থেকে কমবে। এবং দেখা যাচ্ছে যে যত প্রকারের মনে করেন যে এই অনেকে দেখা যায় শুকনা কাশি হয়, হ্যাঁ, দেখবেন টুথপেস্ট গলায় যদি খাইলে শুকনা কাশি কমবে। কারো যদি গ্যাস্ট্রিক থাকে, মারাত্মক গ্যাস্ট্রিক, বিয়ের দাওয়াত খেলেন, অ্যাসিডিটি হয়ে গেল, টুথপেস্ট একটু গলায় খান, দেখবে পেট ব্যথা কমে গেছে, ঠিক আছে। কারো 4 দিন 5 দিন টয়লেট হয় না, ডেঞ্জারাস অবস্থা, 2-3 ইঞ্চি পরিমাণ টুথপেস্ট গরম পানির সাথে গোলান খান, দেখবেন যে কিছুক্ষণের মধ্যে ব্যাক করে টয়লেট হইতেছে, ঠিক আছে। এরপর আসেন, আপনার যদি কেটে যায়, কোনো জায়গায় কেটে গেল, পুড়ে গেল, আর্জেন্টিনা লাগান, দেখবেন পুড়ে গেলে দেখা যায় ইনফেকশন বা ফসকা হবে না, কেটে গেলে সাথে রক্ত বন্ধ হবে। আপনার কোনো ঘা হয়েছে, একজিমা হয়েছে, অনেকে কুনি নখ হয়, অথবা দেখা যায় আঙ্গুলে দেখা যায় যে ফুসকির আকার হয়, সেখানে ব্যবহার করেন স্কিন ডিজিজ, একজিমা, সেখানে কিন্তু যাদের গাউদ হয় সেখানে কাজ করতেছে, ঠিক আছে। এবং যত প্রকারের দেখা যাচ্ছে যে অনেকে দেখা যায় যে পাইলসে যে তীব্র বিষ ব্যথা জ্বালাপোড়া হয় না, টুথপেস্ট পানির সাথে মিক্স করে ব্যবহার করেন, পাইলসের বিষ ব্যথা এবং জ্বালাপোড়া কমে যাবে, ঠিক আছে। এবং এটা যাদের হেয়ার ফলিং থাকে, ড্যান্ড্রাফ থাকে, হেয়ার ফলিং, চুল পড়া এখান থেকে কমায়। এবং যাদের মাছতে দাগ আছে, টুথপেস্ট এটা ব্যবহার করা যায় পানির সাথে মিক্স করে, মাছতে দাগ কমবে। যারা যে সেভ হয়, আপনার সেভিং লোশন বা ক্রিম হিসেবেও এই টুথপেস্ট ব্যবহার করা যাবে। তারা বুঝতে পারছেন, আমরা কিন্তু এটাকে বলে জ্ঞানজি ডক্টর, এটা ফার্স্ট এড হিসাবে, ট্রাভেল হিসাবে আপনারা এটা রাখতে পারেন। তাহলে দেখেন, এই আমরা যে উপাদানগুলো ব্যবহার করি তার মাধ্যমে কিন্তু অনেকগুলো অসুখ হয়। রিসার্চে দেখা গেছে কেমিক্যাল যুক্ত টুথপেস্টের মাধ্যমে কিডনি ড্যামেজ হয়, ক্যান্সার হয়, হার্টের সমস্যা তৈরি হয়, এরকম মাল্টিপল সমস্যা কিন্তু শুধু টুথপেস্ট মাজার মাধ্যমে কিন্তু হচ্ছে ওই কেমিক্যালের কারণে। অথচ আমরা সবাই সচেতন,
বলি আমাদের, আসলে আমরা সচেতন না। তাহলে কি করা দরকার? আমাদের এভরিডে যে টুথপেস্টটা আমাদের আসলে যে মুখের মাধ্যমে, দেখেন মুখে কি থাকে আমাদের, খাবার পচলে কি হয়, ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়া কিন্তু 98% রোগের কারণ, ঠিক আছে, যেগুলো মুখে থাকে। আপনি যদি ভালোভাবে 2 বেলা গানের টুথপেস্ট দিয়ে আপনাদের ওই ব্যাকটেরিয়া গুলো সরাসরি কিল হবে। কেন? এই গানের মাথায় আছে আপনার যে পলিস্যাকারাইড, এই পলিস্যাকারাইড সরাসরি জীবাণুগুলোকে কিল করতে সাহায্য করবে। আমরা অনেক সময় বলি টুথপেস্টটা নেন, দাঁতের মধ্যে নিয়ে 1 মিনিট রাখেন, তারপর হচ্ছে দাঁত মাজেন, ঠিক আছে? তাহলে দেখবেন যে একদম পুরা দাঁতের যে জীবাণুগুলো ওগুলো সব কিল হয়ে যাচ্ছে এবং 100% ওরাল হাইজিনিক পাচ্ছেন। তাহলে দেখেন আমাদের যে শুধু এটা দাঁত মাজাই না, তার সাথে কিন্তু আমাদের চিকিৎসা হচ্ছে, যেটা আমার রোগের কারণ। তাহলে আমরা কিন্তু 2 বেলা দাঁত মাজি, তাহলে গানের টুথপেস্ট ব্যবহার করতে পারি। আমরা যে গানের সোপ যেটা আছে, গোসল করে সাবানটা ব্যবহার করতে পারি। আরো 2টা সাবান ডিএক্সএন বাংলাদেশে করেছে, সাধুবাদ আলহামদুলিল্লাহ। এই যে দেখেন, এটা হচ্ছে যে এই যে দেখেন অ্যালোভেরা বাথিং বিউটি বার। অ্যালোভেরা এখানে কিন্তু আপনার হচ্ছে 5 প্রকার তেল আছে, যেমন এখানে আছে অ্যালোভেরা আছে, হলুদের তেল আছে, তারপর কোকোনাট অয়েল নারকেল তেল আছে, রোজমেরি অয়েল আছে, আপনার হচ্ছে ল্যাভেন্ডার অয়েল আছে, ঠিক আছে? তাহলে অনেকগুলো অয়েলের সম্পর্কে ন্যাচারাল যত সামান আছে কি হয়, এনিমেল ফ্যাটের তৈরি হয়। আবার শুকরের চর্বিও দেখা যায় সামান্য ব্যবহার করা হয়। এটা হচ্ছে যে 100% একটা হালাল সাবান। ফার্স্ট যদি হালাল সাবান খোঁজেন তাহলে আছে হচ্ছে অ্যালোভেরা সাবান আছে। এবং দেখা যায় যে আপনি এটা দিয়ে গোসল করলে দেখবেন অ্যালোভেরা আর হলুদ মেখে গোসল করলে আপনার যে ফ্লেভার সেটা কিন্তু আপনি এখান থেকে পাচ্ছেন, ঠিক আছে? তাহলে আপনার স্কিন শাইনি এবং বিউটি এর জন্য কিন্তু আপনি অ্যালোভেরা সাবান ব্যবহার করতে পারেন। এটা ডিএক্সএন মেম্বার প্রাইস 155 টাকা, এমআরপি হচ্ছে 185 টাকা। তাহলে ইজিলি আমরা এই সাবানটা দাম কমের ভিতরে কিন্তু আমরা ব্র্যান্ডের সাবান হিসেবে এটা ব্যবহার করতে পারি। আর চারিদিকে প্রত্যেকটা ঘরে ঘরে কি আছে, স্কিন ডিজিজ, তাই না? এই চর্মরোগের জন্য দেখেন আপনার আছে নিম বাথিং বিউটি বার। নিম বাথিং বিউটি বারের মাধ্যমে এখানেও মনে করেন যে এই যে আপনার যে আপনার ক্যাস্টর অয়েল, ল্যাভেন্ডার অয়েল, তারপর এখানে আছে নিম অয়েল আছে, তারপর যে হলুদের যে তেল, হলুদের তেল আছে, রোজমেরি অয়েল আছে, এরপর গ্লিসারিন আছে। তো সমস্ত প্রকারের যে ন্যাচারাল অয়েলের মাধ্যমে এক হচ্ছে, এবং এটা কিন্তু হ্যান্ডমেড সাবান, কারখানাতেই না, কিন্তু এটা হ্যান্ডমেড। এই সাবানগুলা অস্ট্রেলিয়া অথবা দেখা যায় যে আপনার যে কোরিয়া বিভিন্ন জায়গায় এক্সপোর্ট করে, 1200 টাকা দাম একটা সাবানের দাম, এই কোয়ালিটির সাবানের দাম। কিন্তু এটা বাংলাদেশে আপনারা একেবারে চিপ প্রাইসে পাচ্ছেন। মেম্বার প্রাইস 185, এমআরপি হচ্ছে মেম্বার প্রাইস 155, এমআরপি 185। তাহলে কিন্তু আমরা এই সাবানটাও কিন্তু প্রমোট করতে পারি। কারণ সোপ আছে, যদি এটা দাম বেশি মনে হয় তাহলে কিন্তু এই সাবান দিয়ে আমরা কি করতে পারি, বিজনেসটা করতে পারি। সবাই সাবান দিয়ে গোসল করে, তাহলে আমরা কি করতে পারি, যে অন্য কেমিক্যাল সাবান বাদ দিয়ে অর্গানিক সাবান ব্যবহার করতে পারি। সবাই কেমিক্যাল যুক্ত টুথপেস্ট দিয়ে দাঁত মাজে, আমরা যে কেমিক্যাল ফ্রি সাবান টুথপেস্ট যেটা আছে সেটা কিন্তু আমরা ব্যবহারের জন্য অর্ডার করতে পারি। সবাই চা কফি খায়, তাই না? তিনি চা খায়, চায়ের পরিবর্তে চাটা পরিবর্তন করে এই যেই চাটা মানুষকে সুরক্ষা দিবে সেইটা, এবং যেই কফিটা মানুষকে সুরক্ষা দিবে সেই তথ্যগুলো আমরা দিতে পারি। আর যারা রোগী আকারে আছে তাদের জন্য যে আরজিজিএলটা দরকার, তাই না? এটা দরকার। আর এটা হচ্ছে যে এই কুইন অফ হার্বস যেটাকে বলা হয়, স্পাইরুলিনা। আসলে জ্ঞান আলোচনা করলে কিন্তু ওইটা সেশন শেষ হয় না আর কি। তো যাই হোক, এরপর হচ্ছে স্প্রোনা এবং মনজুস, এটা প্রয়োজন আরেকদিন আরেকটা সেশন আমি দেখাবো না, কারণ এটা সম্পর্কে অনেক ইনফরমেশন তথ্য আছে। তাহলে এখন দেখেন, এক হচ্ছে ডিএক্সএনে যখন আপনি আপনার যখন ডিএক্সএনে, যেহেতু এটা জয়েনিং ফ্রি, ডিএক্সএনে জয়েনের জন্য বয়স হইতে হবে কত, 18 বছর, 1 নম্বর শর্ত। সেকেন্ড, আপনার হচ্ছে 10 টাকা একটা ফর্ম লাগবে, আপনার হচ্ছে আইডি কার্ডের কপি, আর যাকে নমিনি করবেন তার বয়স যাতে 18 হয়, এবং তার হয় জন্ম নিবন্ধন বা আইডি কার্ড যেটা আছে প্রথম কপিটি হইব, কারণ তার জন্য জন্ম তারিখ আর আইডি নাম্বারটা লাগবে। ওটা যদি আপনি লিখে নিয়ে আসেন, বাস তাকে আপনি মেম্বারশিপ করতে পারবেন। এবং হচ্ছে যে আপনার ডিএক্সএন ইওয়াল আছে, যিনি হচ্ছে ডিএক্সএন করেন, আপনার ডিএক্সএন ইওয়াল করলে আপনি নিজে এই বাংলাদেশে বসে পৃথিবীর যে কাউকে আপনি এখানে বসে জয়েনিং করতে পারেন। তাদের যে পাসপোর্ট যেটা আছে, পাসপোর্টের কপিটা নেবেন, তাদের ইমেল নাম্বারটা ম্যান্ডেটরি লাগে, ইমেলটা নেবেন আর ঠিকানা নেবেন। আপনি এখানে বসে তাকে মেম্বার করে আপনার হচ্ছে যে হোয়াটসঅ্যাপ স্ক্রিনশটে তাকে আইডি কার্ডটা পাঠিয়ে দেন। তাহলে সুবিধা হচ্ছে যে সে পণ্য কিনলে তারও পয়েন্ট হবে, বোনাস পাবে, আবার আপনিও পাচ্ছেন। এইভাবে কিন্তু আপনি গ্লোবালি ছড়াইতে পারবেন। এক হচ্ছে যে ফার্স্ট বাংলাদেশে আছে, বাংলাদেশে পরিচিত লোকজন কাউকে প্রথমত কোনো জয়েন করাবেন না, এই পণ্যগুলো ব্যবহার করে যে উপকার হয় এটা তাকে বুঝতে দিবেন। 20 জন লোক আছে, ধরেন 19 জন
অন্যের জন্য হলে ব্যবহার করলো, 20 জনের ভিতরে একজন লোক বাছাই করবেন যিনি চাচ্ছেন যে এক্সট্রা আয় করতে, ডিএক্সএন থেকে আয় করতে। 10 জনের একজন আপনি বেছে নেন যিনি বিজনেস করবে, তাকে এখানে নিয়ে আসেন, প্রশিক্ষণ দেন, সে প্রশিক্ষণ নিয়ে তারপর মনে করেন ডিএক্সএন বিজনেসটা করুক। আর সবাইকে মেম্বার করার দরকার নেই, জাস্ট এটা মানুষের দেহে উপকার আসে, এটা একটা ব্র্যান্ডের জিনিস, এটা কেমিক্যাল মুক্ত, এগুলো ব্যবহার করলে ভালো থাকবে, এইভাবে তথ্য দেন। তো এই জন্য হলো যে দেখেন ডিএক্সএন করার জন্য সবচেয়ে বড় ব্যাপার হলো যে আমরা ফেলিউর কেন হয়। আমি সবাইকে বলছি দেখেন, আপনি মনে করে খেতি করবেন, আপনার বীজ নাই, বীজ ছাড়া খেতি করতে পারবেন? মোটেও পারবেন না। আপনি মুখে যত কথাই বলেন, বীজ ছাড়া খেতি করতে পারবেন না। তো খেতি করার জন্য কি করতে হবে? বীজ লাগতে হইব। আমি সবাইকে বলি মিনিমাম 10,000 টাকার পণ্য, এই যে জিনিসগুলো আছে, মনে করেন যে এই মনে করেন কিছু চা, এই ঋষিকানো টি আছে, মশলা টি আছে, হ্যাঁ, তারপর যে হেয়ার অয়েল আছে, এগুলা কিছু পণ্য যেগুলো আছে, আপনি আপনার জন্য সারা জীবনের জন্য একবার ইনভেস্ট করেন। যে আপনার গোল লক্ষ্য থাকবে মাসে এখান থেকে 10 লক্ষ টাকা আমি আর্ন করবো, আমি ইনভেস্ট করবো 10,000 টাকা, বা মাসে আমি আমার আয়টা 1 লক্ষ টাকা নিয়ে আসবো, কিন্তু 10,000 টাকা আমি একবারের জন্য ইনভেস্ট করবো। আপনি ধরেন একটা সাবান দরকার, ধরেন আপনার একটা কর্নার রাখবেন, বাসায় একটা কর্নার রাখলেন, সেইখানে আপনি ডিসপ্লে করে রাখলেন আপনার পণ্যগুলা। আপনি মনে করেন যে ওখানে একটা টুথপেস্ট নিলেন, আপনি আপনি কিনে নেবেন, এটা হলো আপনার দোকান, আপনি কিনে নেবেন, ওই টাকাটা আপনি ওখানে রাখবেন, ঠিক আছে? একটা সাবান নেবেন, আপনি কিনে নেবেন, নিয়ে টাকা রাখবেন, অর্থাৎ আমার মূল পুঁজি ঠিক থাকবে, ওইটা কিন্তু কোনোভাবে নষ্ট হবে না, এটা কোনোভাবে নষ্ট হবে না। তো যে কে পণ্য নিল, মনে করেন যে 5,000 টাকা বিক্রি হয়েছে, আবার 5,000 টাকার পণ্য কিনেন, কিনে আবার দোকান 10,000 বিক্রি হয়েছে, দোকান আপনি ওই 10,000 টাকা ফেলে রিসাইকেল করেন, আর কিচ্ছু লাগবে না। এই প্ল্যানে কাজ করেন এবং যারা আসে তাদের শুধু এই প্ল্যানটা শেয়ার করেন, দেখবেন আপনি সাকসেস। আর কোনো দিকে আপনার তাকাতে হইব না। আপনি যিনি ডিএক্সএন করতে চায়, অন্তত কিছু পণ্য আপনাদের রাখতে হবে, নাহলে তো আপনাদের কোনো চাপ থাকবে না। আপনি খালি আছেন, এই খালি অবস্থা আছেন, আমার তো কোনো চাপ নাই, আমার যে কিছু করতে হইব, কি কারণ আমরা তো কোনো প্রেশারই নেই। আপনাকে প্রেশার নিতে হবে, তাহলে না সাকসেস হইব। মানুষ দৌড়ে ফার্স্ট হয় কখনো? দৌড় তো দেয় 100 জন, ফার্স্ট সেকেন্ড থার্ড সবাই হয়? সবাই হয় না। তাহলে আপনার ভিতরে ওই স্প্রে, কাজের স্প্রে থাকতে হবে ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়ার জন্য বা সাকসেস হওয়ার জন্য, যে না আমাকে সাকসেস হইতে হবে। যে শুনে 1 লক্ষ টাকা আসছে, একজন কারণ অ্যাম্বাসিডার, হ্যাঁ, কসকো লাজলো, সে নাকি আয় করে, এরপর বুদ্ধিমান সেলিম, তারা নাকি 1 কোটি টাকার উপর মাসে আয় করে। কিভাবে সম্ভব? এটা কি এক্সট্রা বেনিফিট পায়? কিচ্ছু না। সে ডিএক্সএন এর আইডিতে যা সুবিধা পাচ্ছে, যিনি 20 টাকা আর্ন করতেছে, আপনার জন্য সেম সুবিধা। তাহলে সে তার প্ল্যাটফর্ম তৈরি করে নিছে, কারণ তারা হচ্ছে যে লক্ষ্য বেছে নিছে। একটা হচ্ছে ডিএক্সএন হচ্ছে সঠিক একটা প্ল্যাটফর্ম। আমার সমস্ত পণ্য যদি আপনার আইডি দিয়ে কেউ মানুষের থেকে একটা সাবানও কিনে, ওই সাবানের বোনাসটা আপনার আসবে। ইন্দোনেশিয়া থেকে একটা টুথপেস্ট কিনছে, ওই আয়টা আসবে। কোরিয়া থেকে কিনছে, আমেরিকা থেকে কিনছে, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনার আইডি কার্ড দিয়ে কিনবে, সেক্ষেত্রে আপনার বোনাস আসতেছে। তারপরে কি করবেন? একটাই কাজ, শুধু শেয়ার। ডিএক্সএন ইজ নট এ সেলিং কোম্পানি, ইট ইজ এ শেয়ারিং কোম্পানি। এই ইনফরমেশন জানেন, মানুষের সাথে শেয়ার করেন। শেয়ারিং এর মাধ্যমে কি হবে? আপনার কিন্তু আয়টা আসবে, ঠিক আছে? আমরা কি করি যে এই অতি অল্পতে বিশাল টাকার মালিক হয়ে যাব, এদিকে দৌড়াই যে ভাই এখানে 1 লক্ষ টাকা ইনভেস্ট করেন, 6 মাস পর আপনি 2 লক্ষ বা 3 লক্ষ টাকা পেয়ে যাবেন। এই তথ্যের ভিতরে থাকি, তাই না? তো যাই হোক, যেহেতু শুক্রবার জুম্মা নামাজ আছে, আমরা যারা নামাজ পড়ি অবশ্যই যে আমাদের জুম্মা নামাজ যেতে হবে। তো সংক্ষিপ্ত আকারে আমি আজকে এখানে শেষ করতেছি। আমরা একটাই তথ্য থাকবে, সেটা হচ্ছে যে যেহেতু ডিএক্সএন অলরেডি পৃথিবীতে 10টা ফ্যাক্টরির মধ্যে বাংলাদেশে একটা ফ্যাক্টরি হয়ে গেছে, বিশাল আশার মানে আমরা সমস্ত পণ্যগুলা আন্তর্জাতিক মানে বাংলাদেশে তৈরি হবে। যারা বিভিন্ন কোম্পানিতে ছিল, ঠিক আছে, তারা কিন্তু সবাই কিন্তু আমাদের যে আস্তে আস্তে ডিএক্সএন প্ল্যাটফর্মে চলে আসতেছে। তো আপনাদের জন্য গোল্ডের অপরচুনিটি। যারা জয়েন তো আছেন, যারা এখন পর্যন্ত জয়েন হয় নাই, আমি বলবো ডিএক্সএন জয়েন করেন। জয়েন করে আপনার যে এই ইনফরমেশন তথ্য আর পুরো পৃথিবী ছড়াই দেন, এবং ডিএক্সএন থেকে হেলথ, ওয়েলথ এন্ড হ্যাপিনেস পান। ডিএক্সএন দেখেন, বলা হয়েছে আপনার কোম্পানি আপনি বস, আপনার কোনো বস নাই। যে কোনো জায়গায় কাজ করবেন আপনার বস আছে, আপনার টাইম ফ্রিডম আছে। ডিএক্সএন কেন করবেন? এক হচ্ছে বস ফ্রি, টাইম ফ্রিডম, সময়ের স্বাধীনতা আছে, আর বস ফ্রিডম আছে। এই হচ্ছে বিশাল, যেটা মনে করেন 1000 কোটি টাকার মালিক আছে, সময়ের স্বাধীনতা নাই, বুঝছেন? ম্যাক্সিমাম মানুষের সময়ের স্বাধীনতা নাই। তো ডিএক্সএন করবেন বস ফ্রিডমের জন্য, টাইম ফ্রিডমের জন্য। ধন্যবাদ সবাইকে। ইনশাআল্লাহ আগামীতে আমি হচ্ছে যে আরো আছে আমাদের যে স্পানা আছে, মনোজি জুস আছে, রোজাল জুস আছে, ডিটেইলস নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? আচ্ছা, ধন্যবাদ।
একটু ভালো ক্যামেরা তোলেন, সবচেয়ে বেটার হইব। এইভাবে নিয়ে আসেন আমার কাছে, খুলে নিয়ে আসেন। না না না, একটু, একটু। আমি অফ করে দিই। যাক, ধন্যবাদ সবাইকে। আমি হচ্ছে ডিএক্সএন সার্ভিস সেন্টার, এই ডিএক্সএন সার্ভিস সেন্টারের মাধ্যমে আলহামদুলিল্লাহ ইয়াকুব ভাই আমাদের ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে স্টার রুবি হবে। তার মাধ্যমে মনে করেন যে তার গ্রুপ নিয়ে আসছে। আমি বলবো যে আজকে লাইভের মাধ্যমে আমার গ্রুপে যারা আছেন এবং মুন্সিগঞ্জে যারা আছেন ডিএক্সএনে, যে কোনো প্রান্ত থেকে আপনারা কিন্তু সেমিনারে পার্টিসিপেট করতে পারবেন। আমি শুক্রবারে হচ্ছে রেগুলার ইনশাআল্লাহ এখান থেকে সেমিনার করব, আপনারা এই সেমিনারে পার্টিসিপেট করবেন। তো আজকে লাইভ আমি আচ্ছা আচ্ছা না থাক। তো আজকে লাইভ এই পর্যন্ত শেষ, ইনশাআল্লাহ আগামীতে আবার আরেকটা সেমিনার নিয়ে আসবো। এই পর্যন্ত সবাই ভালো থাকেন। জি ঠিক আছে। সালাম আলাইকুম। আচ্ছা বলেন ইয়াকুব ভাই, কিছু বলবেন? এবং আজকের যে সেমিনারটা খুবই চমৎকার হয়েছে, যে আমরা অনেকদিন পর একত্র হয়েছি, এই লিডাররা, তারপরে মেম্বার, নিউ ম্যান, এখানে আমরা সবাই একত্র হয়েছি। ম্যাডামও আছেন, ডাক্তার সভা আছেন। আমার খুবই ভালো লাগতেছে। তো এই ধরনের সেমিনার যদি আমাদের প্রতি সপ্তাহে একটা হয়, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই আমাদের মুন্সিগঞ্জে একটা ভালো এই পারফরমেন্স তৈরি করতে পারবো। ডিএক্সএনটা আমরা প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে দিতে পারবো। তো ইনশাল্লাহ আমরা ডিএক্সএন এ ভালোভাবে সবাই কাজ করবো এবং এখান থেকে একটা লাইফ ক্যারিয়ার তৈরি করবো ইনশাল্লাহ। এই কথা অনেক ধন্যবাদ। ধন্যবাদ সত্যদা, তো অনেকদিন পর আসলেন না? আচ্ছা ঠিক আছে, এখন তো রেগুলার আসবেন। তো এই প্রোডাক্ট ডিসপ্লে গুলো সব কিন্তু এখানে আলহামদুলিল্লাহ ডিএক্সএল মুন্সিগঞ্জ স্টে পয়েন্টে সমস্ত প্রোডাক্ট গুলো অ্যাভেলেবেল আছে। তো সবাই ভালো থাকেন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।